রাত তখন 8:30। শহর থেকে একটানা 2 ঘন্টা মোটরসাইকেল চালানোর পর রফিক ঢুকল অজানা এক গ্রামে। পথে লণ্ঠনের আলো নেই, দোকানপাট বন্ধ, চারপাশে কুয়াশা। পথে একটা পাকা রাস্তা হঠাৎ শেষ হয়ে গেছে, আর কাঁচা রাস্তায় কাদায় চাকা আটকে যাচ্ছে বারবার। তার মোটরসাইকেল থেমে গেলে দূরে থেকে একটা কণ্ঠ এলো, বাবু সাহায্য লাগবে? এক বৃদ্ধা, হাতে লণ্ঠন, গায়ে পুরনো সাদা শাড়ি, চুলে পাকা ঝাঁক, চোখে লালচে আভা। রফিক বলল, মা, চাঁদের হাট স্কুলটা কোন দিকে? বৃদ্ধা ধীরে বলল, ওই যে বটগাছটার ওপারে। কিন্তু আজ যাবেন না বাবু, আজ পূর্ণিমা, চাঁদের হাটে আজ ডাক পড়বে। রফিক হাসল, ডাক? কিসের ডাক? বৃদ্ধা চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, যদি কেউ রাতে তোমাকে ডাকে, স্যার আমি তারা, তখন কখনো উত্তর দেবে না। বৃদ্ধা হঠাৎ ঘুরে ধান ক্ষেতের ভেতর ঢুকে গেল। লণ্ঠনের আলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রফিক দাঁড়িয়ে রইল, হিম বাতাসে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের রূপ অন্যরকম। ধান খেতে শিশির, গাছের ডালে পাখির ডাক, আর দূরের পাহাড়ের গায়ে মেঘ। রফিক স্কুলে পৌঁছে দেখল বিল্ডিংটা পুরনো হলেও পরিষ্কার। পেছনে একটা ছোট কবরস্থান, গাছের ছায়ায় ঢাকা। গ্রামবাসী অভ্যর্থনা জানাতে এসেছে, সবাই হাসি খুশি। কিন্তু যখন সে বলল কাল রাতে এক বৃদ্ধা বলছিল তারা নামে কাউকে ডাকলে উত্তর দেব না, তখন সবাই চুপ। মঈন স্যার নামে এক বয়স্ক শিক্ষক বললেন, স্যার ওই গল্পটা পুরনো, শুনলে ভয় লাগবে, তবুও শুনুন। প্রায় 20 বছর আগে এই গ্রামে তারা নামে এক মেয়ে ছিল। 5ম শ্রেণীর ছাত্রী, মেধাবী, সবাই তাকে ভালোবাসত। প্রতি পূর্ণিমায় চাঁদের হাটে মেলা বসত, গান, নাটক, পুতুল নাচ। এক রাতে তারা বাড়ি ফেরেনি। সকালে পাওয়া গেল তার খাতা, নদীর পাড়ে ছেঁড়া ফিতা, আর কিছু রক্ত। কেউ বলল নদীতে পড়ে মারা গেছে, কেউ বলল অপহরণ, কেউ আবার বলল তারা ফিরে আসে পূর্ণিমার রাতে। এরপর থেকে কেউ মেলা বসায় না। গ্রামের নাম রয়ে গেছে, কিন্তু চাঁদের হাট এখন নিস্তব্ধ। রফিকের থাকার ঘর স্কুলের পাশেই। টিনের ছাদ, কাঠের দরজা, আর এক কোণে পুরনো আলমারি। দেয়ালে আঁচড়ের মতো দাগ। খেয়াল করে দেখল লেখা আছে তারা ফিরে আসবে। রফিক ভেবেছিল কোনো বাচ্চা দুষ্টুমি করেছে। রাতে বাতাসে অদ্ভুত গন্ধ, ভেজা ধান আর পচা কাঠের মিশ্রণ। 12টা নাগাদ দরজায় টোকা পড়ল, স্যার আমি তারা। রফিক হেসে বলল, ছাত্ররা মজা করছে। দরজা খুলে বাইরে তাকাতেই হিম কুয়াশা ঢুকে এলো। চারদিকে কিছুই দেখা যায় না। দূরে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের এক মেয়ের ছায়া। চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো লালচে জ্বলছে। রফিক গলা শুকিয়ে গেলেও বলল, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ বাতাস থেমে গেল, আর আলমারির ভেতর থেকে টপ টপ করে জল পড়ার শব্দ। পরদিন সকালে মঈন স্যার তাকে নিয়ে গেলেন স্কুলের পেছনে। বটগাছের নিচে একটা ছোট টিলা, যার উপর মাটি ফাটা, ঘাসহীন। এখানেই ওর কবর, মঈন স্যার বললেন। কিন্তু কবরটা সরকারি নয়, কেউ জানে না কে দিয়েছে। আগের হেডমাস্টার বলেছিলেন মাঝরাতে মাটির নিচ থেকে কারো কাঁদার শব্দ আসে। রফিক ভেতরে ভেতরে কাঁপল, কিন্তু নিজেকে বুঝালো সবই কাকতালীয়। পরদিন সকালে গ্রামের মসজিদের ইমাম সাহেব এলেন স্কুলে। ইমাম সাহেব মাটির নিচ থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। মলিন পাতায় লেখা, আজ পূর্ণিমা, আমি ভয় পাচ্ছি। মেলায় মঈন স্যার আমাকে একা ডেকেছে নদীর ধারে। রফিক বিস্ময় বলল, এটা তো তারার লেখা। পাতার নিচের লাল কালি দিয়ে লেখা, যদি আমি ফিরে না আসি, চাঁদের হাটে কেউ যেন না আসে। রফিকের বুকের ভেতর ধপধপ করতে লাগলো। তাহলে মঈন স্যার? ঠিক স্কুলে ফিরে এলো। মঈন স্যার তখন একা বসে আছেন, মোমবাতির আলোয়। রফিক শান্ত গলায় বলল, তারার ডায়েরি পেয়েছি। মঈন স্যার থমকে গেলেন, তারপর বললেন, সবাই ভাবে আমি খুনি, কিন্তু আমি কিছু করিনি। সেদিন ওর চিৎকার শুনেছিলাম। যখন আমি পৌঁছলাম, ও নদীর পাড়ে পড়েছিল। আমি ওকে কবর দিয়েছিলাম, কারণ গ্রাম চাইনি লাশ পুলিশে যাক। রফিক বলল, তাহলে ওর আত্মা? মঈন স্যার তাকিয়ে বললেন, আমি জানি না,
কিন্তু প্রতি পূর্ণিমায় ও আসে আমাকে ক্ষমা করতে। বাতাস হঠাৎ জমে গেল, বাইরে হু হু আওয়াজ, জানালায় কুয়াশা জমছে, দরজায় আবার কণ্ঠ, স্যার আমি তারা। বাতাস নিঃশব্দ, মোমবাতি নিভে গেল। রফিক টর্চ ধরল, কিন্তু আলো ঝাপসা। হঠাৎ সে দেখল মঈন স্যার দাঁড়িয়ে আছেন জানালার পাশে, চোখ ফাঁকা, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। তুমি জানো স্যার? কণ্ঠটা মেয়েলি, কিন্তু গলা থেকে আসছে না। মনে হলো জানালার কাঁচের ভেতর থেকে কেউ কথা বলছে। তুমি কেন এলে আমার ঘরে ঘুমাও? তুমি জানো আমি এখনো শান্তি পাইনি। হঠাৎ আলমারির দরজা খুলে গেল, মেঝেতে ঝরতে লাগলো কাদা আর জল। তার ভেতর থেকে হাত, এক মেয়ের কঙ্কালসার হাত, মাটির গন্ধে ভেজা। রফিক চিৎকার করল, কিন্তু গলা বের হলো না। মঈন স্যার মাটিতে লুটিয়ে পড়লেন। বাইরে ঝড় উঠল, আর কুয়াশার মধ্যে দেখা গেল সাদা পোশাকের মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছে। ভোর হলে গ্রামবাসী স্কুলে ছুটে আসে, দেখে মঈন স্যার নিথর পড়ে আছেন, মুখে মাটির দাগ। রফিককে পাওয়া গেল অজ্ঞান অবস্থায় দরজার পাশে, তার হাতে শক্ত করে ধরা একটা নোট। আমি তারাকে দেখেছি, সে এখন শান্তিতে আছে। তারার কবর থেকে ভেসে এলো হালকা ফুলের গন্ধ, মাটির ওপর শিশিরে লেখা, ধন্যবাদ স্যার। 1 বছর পর রফিক সুস্থ হয়ে আবার শহরে ফিরেছে, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে এসে শুনতে পায়, স্যার আমি তারা। চাঁদের হাটে আজও কেউ রাতে যায় না। গ্রামবাসী বলে স্কুলের জানালায় এখন 2টো ছায়া দেখা যায়, একজন পুরুষ আর এক মেয়ে। দুজনেই চুপচাপ তাকিয়ে থাকে চাঁদের আলোয়। চাঁদের হাটের অভিশাপ কোনো সাধারণ গল্প নয়, এটা সময়ের মধ্যে লুকিয়ে থাকা অন্যায়ের প্রতিশোধ। তারা হয়তো মৃত, কিন্তু তার প্রশ্ন বেঁচে আছে, কেন সত্যটা চাপা দেওয়া হলো? আর হয়তো প্রতিটি পূর্ণিমার আলোয় সেই প্রশ্নটাই ভেসে আসে বাতাসে, স্যার আমি তারা, ভোর বুক।